থ্রোনস অফ ইউসিএল, এখানে ভুলের মূল্য চড়া আর সুযোগ নষ্টের খেসারত আরো বড়। মাদ্রিদে রাতে গল্পটা ছিল দুই পেনাল্টির, দুই মুহূর্তের আর অসংখ্য কি হতে পারত প্রশ্নের। আর্সেনাল বলছিল সূক্ষ্ম ভাষায়, আতলেতিকো জবাব দিয়েছে আগুনে ছন্দে, কিন্তু শেষ কথা কেউই বলতে পারেনি তা। ম্যাচের শুরুটা ছিল একদম হিসেবি। আতলেতিকোর প্রথম হুমকি আসে হুলিয়ান আলভারেজের শটে, কিন্তু ডেভিড রেয়া ছিলেন দেয়াল হয়ে। উল্টো প্রান্তে ননি মাদুয়েকের বাঁকানো শট পোস্টে ঘেসে বেরিয়ে গেলে তখনই বোঝা যায় লড়াইটা হবে কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান। দুই দলই ছিল সাবধানী, রক্ষণ ছিল সুশৃঙ্খল, আক্রমণ এসেছে আবার থেমেও গেছে, যেন দুই দাবারু চাল দিচ্ছে কিন্তু কেউই ঝুঁকি নিতে রাজি নয়। তারপর ৪৪তম মিনিট, ম্যাচে প্রথম বড় বিস্ফোরণ। বক্সে ফাউল, রেফারির বাঁশি, স্পট কিক, আর সেই দায়িত্ব নিয়ে নির্ভুল শটে আর্সেনালকে এগিয়ে দেন সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে গোল করা প্রথম সুইডিশ হিসেবেও ইতিহাসে নাম লিখে ফেললেন তিনি। দ্বিতীয়ার্ধে গিয়ার বদলে মাঠে নামে অন্য এক আতলেতিকো। দিয়াগো সিমিওনের কৌশল বদল, ছক বদল, আর সঙ্গে সঙ্গে বদলে যায় ম্যাচের গতি। আক্রমণের ঢেউ একের পর এক আছড়ে পড়ে আর্সেনালের ডিফেন্সে। ৫৬তম মিনিটে আসে তার প্রতিদান। বেন হোয়াইটের হাতে বল লাগায় ভিএআর এর সাহায্যে পেনাল্টি, আর স্পট কিকে নির্ভুল আলভারেজ। হিসাবের খাতায় ১-১। মাত্র ৪১ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে ২৫ গোল। আর্জেন্টাইনদের মধ্যে দ্রুততম এই মাইলফলক এখন তার দখলে। এরপর যেন একক আধিপত্য আতলেতিকোর। গ্রিজম্যানের শট ক্রসবারে, লুকমানের একের পর এক মিস, রায়া দারুণ সেভ, সব মিলিয়ে গোলের সামনে দাঁড়িয়ে থেকেও গোল পায়নি স্বাগতিকরা। শেষ দিকে আবার নাটক। এবিচিরে এজেকে ফাউল, রেফারির পেনাল্টির বাঁশি, কিন্তু ভিআর এর পর সিদ্ধান্ত বদল। আর্সেনালের ক্ষোভ, আতলেতিকোর স্বস্তি। ম্যাচে উত্তেজনার শেষ অধ্যায় যেন এখানেই শেষ। পরিসংখ্যানেও খানিকটা এগিয়ে আতলেতিকোর শট ১৮, আর্সেনালের ১১, কিন্তু হিসাবটা এখনো বাকি। সব চোখ এখন লন্ডনে। ফিরতি লেগে নির্ধারণ হবে কে পাবে ফাইনালের টিকিট।